অনেক ভাত বন্ধুগণ, ছোট্ট লিটিল গোল্ডের 3 বছর হতে না হতেই ছুটে চলে গেলাম পার্লারে কান ফোটাতে। কেন সেটা তো বলবোই, তার পাশাপাশি মা আজকে একার হাতে 1 ঘন্টার ভেতর ম্যাজিকের মতন কত কিছু রান্না করলো, সেই মেনুটাও থাকছে। তার পাশাপাশি বরের বার্থডেতে নিজের টাকায় নিজের দমে দিলাম একটা ধামাকাদার অ্যান্ড বাম্পার গিফট। কি সেটা সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি, হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করতে ভুলো না। হুট করে জানো তো আমার জীবন একটা আমূল পরিবর্তন এসছে। তোমরা বুঝতে পারছো কি পারছো না জানি না, বাট আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি, কারণ প্রচণ্ড পজিটিভ রয়েছি শারীরিকভাবে মানসিকভাবে সব দিক থেকে। সবই হয়তো তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ। তো লিটিল গোলকে ঘুম থেকে তুলে দিয়েছি আর ওকে কালকে রাত্রেই সালিশ করে রেখেছি যে তুমি একদম সকালবেলা ডাকা মাত্র ঘুম থেকে উঠে পড়বে, তোমাকে সাজুগুজু করিয়ে নিয়ে চলে যাবো ল্যাবিশ লকে, মানে যেখান থেকে আমি বেসিক্যালি পার্লারের কাজকর্মগুলো করে থাকি। যেমন কথা তেমন কাজ। মেয়েটা এত বাধ্য হয়েছে, ডাকা মাত্র উঠে পড়ে বলছে মা তাড়াতাড়ি আমাকে স্নান ধান করে খাইয়ে দাও, ল্যাবিশ লকে যেতে হবে না। কেন? কানের দুল পড়তে। অ্যাকচুয়ালি এইটা কিন্তু আমি আমার মেয়ের মুখ থেকে লাস্ট ধরো 3 মাস 4 মাস ধরেই শুনে যাচ্ছি, কি তারও অনেক বছর আগে থেকেই ও বলছে, ধরো 1 বছর আগে থেকে বলছে মা আমার কানের দুল নেই। তখন তো কথাও বলতে পারতো না ঠিক মতন করে, তোমরা শুনেছো ওর কানের দুল ছাড়া ও ঘর থেকেই বেরোতে পারছে না, এমন একটা ব্যাপার। অ্যাকচুয়ালি যে এনভায়রনমেন্টে বাচ্চাটা বড় হয় তার এফেক্ট বাচ্চাটার উপর 100% কেন 200% পড়ে। কারণ আমি সবসময় স্বীকার করি আমি নিজেকে সাজগোজ করিয়ে রাখতে পরিপাটি রাখতে প্রচণ্ড পছন্দ করি, আমি নিজেকে প্রচণ্ড ভালোবাসি। আমি আগে নিজেকে যদি ভালোবাসতে না পারি আমি আমার সংসারে কাউকে ভালোবাসতে পারবো না। তোমাদের ভেতর থেকে অনেকে আমাকে অনেক রকমের কথাবার্তা বলো, তুমি বাপের বাড়িতে কয়দিন থাকো, শ্বশুরবাড়িতে কয়দিন থাকো, হিসাব আছে? সব হিসাব আছে। আমি যদি না রাখি, তোমরা যদি না রাখো, ওপরে যে বসে আছে ভগবান সে নিশ্চয়ই রাখবে। আবার অনেকেই বলো ভগবান ভগবান বলে মনের ভেতর তো হিংসা ঠাসা। ভাই ভগবানই কিন্তু হিংসার উৎপাদন করেছে, নাহলে ওই বস্তুটা ভগবানই মানে চিরতরেই ডিলিট করে দিত সবার ভেতর থেকে। আর দেখতেই পাচ্ছ লিটিল গোলকে তোমাদের সাথে গল্প করতে করতে স্নান করানো হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে আর ড্রেস পরিয়ে দিচ্ছি। ল্যাবিশ লকে যাবে সামান্য, এখান থেকে 1 পা হাঁটলে। তাই বলছে ওখানে কি লেহেঙ্গা পরে যেতে হবে। কেন না ও আজকে কানে দুল পরবে তাই। ওর কাছ থেকে এরকম ছোট্ট ছোট্ট মজাদার কথাগুলো থেকে না অনেক কিছু শেখা যায়, যে কিভাবে ছোট ছোট্ট খুশিগুলো খুঁজে পেতে হয়। মানে মা হওয়ার পর না আমি সত্যি সত্যি অনেক কিছু শিখেছি, বিশেষ করে ধৈর্য। আগে মানে কথায় কথায় তোমাদের গোপুদার জিনিসপত্র সংসারের জিনিসপত্র ভাঙচুর করতাম, সেগুলো আমার একদম বন্ধ হয়ে গেছে। কারণ আমি জানি ওই যে জিনিসটা আমি ভাঙবো সেই জিনিসটা আমাকেই তুলতে হবে, আমাকেই আবার কিনে আনতে হবে। কারণ তোমাদের গোপুদা ধরেও দেখবে না, কারণ উনি পারেই না ব্যাপারটা সামলাতে। তো যাই হোক লিটিল গোল্ডকে রেডি করে দিয়ে আমি ভাবছি আমি আর একটু দেরি করবো না। লিটিল গোল্ড যখন সুজিটা বানিয়েছিলাম তখন একটু কর্নফ্লেক্স ভিজিয়েছিলাম দুধের ভেতর, সেটুকু চটপট করে খেয়ে ল্যাবিশ লক থেকে এসে স্নানটা করবো। কারণ আমারও আজকে প্ল্যানিং আছে যদি একটু টাইম পাই, মানে খাপে খাপ হয় যে মাও আসবে আর আমিও বেরোবো, তাহলে মায়ের সাথে লিটিল গোল্ডকে পাঠিয়ে দেবো, দিয়ে আমি একটু ফেসিয়াল নাহলে হেয়ার স্পাটা করবো। হেয়ারটা প্রচুর রাফ হয়ে গেছে, যেহেতু যাওয়ার আগে আমরা যখন ঘুরতে গেলাম রাজস্থানে, যাওয়ার আগে আগে হেয়ারে একটা ওই দেখলে না কালার করিয়েছিলাম, তো হেয়ার স্পা না করলে না হেয়ারটা ড্যামেজ হয়ে যাবে। আর নাহলে একটা ফেসিয়াল করাবো, কারণ রাজস্থানে রোদে প্রচুর ঘুরেছি, যদিও উইন্টার ছিল মনে হচ্ছে না না উইন্টারে স্কিনের কোনো ড্যামেজ হয় না, না উইন্টারে বেশি ড্যামেজ হয়, কারণ সান SPF কিছুই আমি ব্যবহার করিনি। পিঙ্ক আবার বলে দেখো এটা ওটা পিঙ্ক, তো কি দেখছো দূর থেকে কে জানে। পিঙ্ক ও এইটা নেবে, টিঙ্কল এইটা এটা পছন্দ করেছে। পিঙ্ক এটা দেখেছো না, পিঙ্ক স্টোনটা নেবে। ওইটাই 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 নিজেটা ভালোই চয়েস করেছে। দেখো দূর থেকে এতগুলো ছিল, এতগুলোর ভেতরে ঠিক নেই। তোমরা কি একটা জিনিস ফলো করলে, লিটিল গোল্ড কিন্তু আমি যে মানে ইয়ারিংটা ওকে পড়তে দিতাম, মানে বেসিক্যালি আমিও এরকম ছোটোই একটা খুঁজছিলাম যেটা পরাবো, ও কিন্তু সেইটাই চয়েস করেছে। তার জন্য আমি মেনে নিয়েছি আর ফার্স্টেই ওকে আমি অপরচুনিটি দিয়েছি যে তুমি চয়েস করো কোনটা নেবে। যেহেতু দেখলাম সঠিক ডিসিশন নিয়েছে আমি কিন্তু ওকে আর বাধা দিইনি। ছোট্ট থেকে আমি আমার বেবিকে কিন্তু এই শিক্ষাই দেবো, সুযোগ কিন্তু ফার্স্টে আমি ওকে দেবো, যদি সঠিক ডিসিশন নেয় ওর ডিসিশনটা আমি মেনে নেবো। তো এখন দেখতেই পাচ্ছ লিটিল গোল্ডকে রেডি সেডি করে দিয়েছি আর আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করছি। সেটাই আমি দেখার চেষ্টা করছি, ক্যামেরাতে ভালো বোঝা যাবে কানের দুল। দেখি একটু তাকা আমার দিকে। ওই দেখ দিদু ছুটতে ছুটতে এসছে, হয়ে গেছে বলে আমার দিদু, বলে পা ফেলে বসে আছে। ও এখনো বুঝতে পারছে না কি হতে চলেছে, ও খুব খুশি না।
ব্লগিং করার ফলে জানো তো আমি মনে করি আমার একটা ভালো উপকার হয়েছে জীবনে। অনেক কঠিন সময় বা কষ্টের সময় যখন হাউমাউ করে কেঁদে ভাসাতে হয়, মানে সেই সব টাইম আমি ফিলই করতে পারি না। ঠিক যেমন আজকে দেখো লিটিল গোল্ডের কান ফোটানো হচ্ছে, অন্যান্য মা হলে বা বাবা হলে তারা সবাই গল্প করছে, যাদের দোকানে গেছি, যে সবাই বাইরে চলে যায় আর আমি কি সুন্দর ক্যামেরা ধরে আছি, ওরা বলছে। আমি যে দেখো আমি ফিলই করতে পারলাম না আমার বাচ্চাটা কান ফোটানো হলো। আর আমার বাচ্চাটাও ভীষণই ব্রেভ। ফার্স্টের টাইমে যখন শ্যুটটা করা হয়েছে ও এক ফোঁটা মানে চোখের জল তো দূরের কথা, ও কতটা স্ট্রং ছিল তোমরা মুখের এক্সপ্রেশন, ও যদি শর্টসের ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে। তো সেকেন্ড টাইম ও আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, কেঁদে ফেলেছে। তো তখন আমি আর নিজেকে রাখতে পারিনি, তখন আমি ক্যামেরাটা অফ করে দিয়েছি। আর এই হলো ফাইনাল, লিটিল গোল্ড রেডি। আর লিটিল গোল্ডকেও দিদুর সাথে আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি, দিয়ে আমি ফেসিয়াল করেছি। তখন আর কিছুই রেকর্ড করিনি, মনটা প্রচন্ড দুঃখে ছিল যে অনেক ভাত, অনেক ভাত না খেতে খেতে সব দিয়ে দেখি। আর মনিটরে কোথায় বসাবি এসব না সারা কিছু। হ্যাঁ তোর মুখটা একটু সবাইকে দেখা দেখি, তোর চাঁদ মুখটা ভাল লাগছে, কানটা ফুটিয়ে। উরে বাবা, আয়নায় গিয়ে নিজেকে কতবার দেখেছিস? ব্যথা নেই তো কানে আর? আছে? শাড়ি পরে দাঁড়িয়ে আছে ওদের। মা আজকে অনেক কিছু রান্না করেছিল, তোমরা দেখতেই পেলে। কুমড়ো সিদ্ধ করেছিল, তারপর ভেতো শাক ভাজা করেছিল, তার সাথে বাঁধাকপি দিয়ে আর মাছের মাথা দিয়ে একটা ঘন্ট মতন করেছিল। তারপর আরও কি কি বেশ ছিল ওখানে, আর মাছ আলু দিয়ে করেছে। আর আমাকে বারবার করে মা যাওয়ার সময় ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে যে গোপালের যেহেতু বার্থডে কালকে রয়েছে, তো আর মাছ 2 পিস 3 পিস নিয়ে যেতে। ফোন কিনতে, মায়ের জন্য নয়, তোমাদের বকুদার জন্য। ওই যে সম্পর্ক করাই যাচ্ছে না, ফোনই ধরছে না। আসার আগে ফোন করে আসলাম যে তুমি দোকানে এসে হাজির থাকো, এখনো আসেনি। আমি তো ফার্স্টে ভেবেছিলাম আমি একা একাই আসবো, যেহেতু লিটিল গোল্ডের বাবাকে আমি সারপ্রাইজ দেবো। পরে ভাবলাম যেহেতু আমি মায়ের দোকানের ওখানটা থেকেই যাবো, তাহলে মাকে বললাম মা তুমি কি যাবে, আমি আজকে বাড়ি চলে যাবো আর গোপালের জন্য একটা ফোন কিনবো, সাথে গেলে যেতে পারো, তুমিও তার একটা ফোন কিনবে আইফোন পরের মাসে, তো তাহলে এখন গিয়ে দেখে নিতে পারো। তা মা বললো ঠিক আছে তাহলে সাথে চল। তো মা যেহেতু সাথে এসছে আর সব থেকে গুরুজন আর ভীষণ ভালোবাসি, মায়ের হাতেই ফোনটা খুলছি। তোমাদের গপুটাই সিলেক্ট করেছে, বলেছে পার্পল কালার। ও হোয়াইটিশ পার্পল, না ভালো লাগছে, ভালো লাগছে, ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর, তাই না? খুব ভালো। দেখো এই যে বাবার ফোনটা দেখো, দেখো কেমন হয়েছে বাবার ফোনটা। ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ওটাতে গেম দেখবি তো? দেখবে না মানে আমার ফোনটা নিয়ে বাড়িতেই যাবে। খুশি বড় হোক কি ছোট হোক আমার কাছে সেটা ম্যাটার করে না। খুশির সময় আমি আমার পরিবারের কটা লোককে পেলাম, তারা কিভাবে রিয়্যাক্ট করলো। আর সবসময় আমি মনে করি পরিবারের লোকের ভালোবাসা সাপোর্ট যদি পাওয়া যায়, সেই ছোট ছোট খুশিগুলো অনেক বড় বড় খুশির থেকেও মানে বড় হয়ে যায়, এমন একটা ব্যাপার। তো আজকে তো আমি ভাবতেই পারিনি যে তোমাদের গপুদাকেও পেয়ে যাবো পাশে, ফোন কেনার সময় মাও আসবে ইভেন পাশে। তো এটা ডাবল ধামাকা হয়েছে, এত ভালো লেগেছে আমার যখন ফোনটা কিনছিলাম। মানে আমার মনে হচ্ছিল একটা খুব বড় অ্যাচিভমেন্ট আমার লাইফের। অ্যাকচুয়ালি কী হয়েছে, যখন আমি প্রথম ফার্স্ট ইউটিউবে এসেছিলাম, ফার্স্ট পেমেন্ট যেদিন পেয়েছিলাম, সেই টাকাটা দিয়ে আমি তোমাদের গপুদার জন্য একটা ফোন কিনেছিলাম। ইয়েস, আমার বাবা মার জন্য আমি কিচ্ছু কিনেছিলাম না। কিন্তু মানুষটা এমনই, মানে ইগো, তোমরা তো বলো গপুদাকে দেখলে কিছু বোঝা যায় না, বাট মানুষটার মন এমন, মানে যার থেকে মুখ ঘুরিয়ে নেবে তার দিকে সে যে পা ধরলেও তার দিকে ঘুরবে না। সে এতটা ইগোয়েস্টিক ছিল, আমার ওই ফোনটা সে ব্যবহারই করেনি। আর ফোনটার দামও যে আহামরি বিশাল কিছু ছিল, তার জন্য বড়লোক মানুষ আমার ফোনটা নিয়েছিল না। সেই ফোনটা এখন আমি কলিং ফোন, অ্যাজ এ কলিং ফোন ব্যবহার করি। বাট আমি কোনোদিনও ভাবিনি তো যে তোমাদের গপুদার জন্য সেকেন্ড টাইম আবার আমি ফোন কিনতে যাব। এইবার ওনাকে ফোনটা পছন্দ করেই কিনে দেওয়া হয়েছে, তো হোপফুলি উনি ব্যবহার করবে। আর তোমরা সবাই তোমাদের গপুদাকে প্লিজ একটিবারের জন্য হলেও আশীর্বাদ করতে ভুলো না, যারা ছোটরা রয়েছে অনেক অনেক ভালোবাসা দিও। আর এখন আমি বাড়ি চলে এসেছি, আসার সময় অনেক বাজারঘাট করে নিয়ে এসেছি, কারণ তোমাদের গপুদাকে কালকে নিজের হাতে রান্নাবান্না করে খাওয়াবো। কারণ পিঞ্চ কাটার লোকের তো অভাব নেই। অনেকেই বলছে বরকে লাস্ট কবে খাইয়েছিলে, মা বাবাকে কবে লাস্ট রান্না করে খাইয়েছিলে, এরকম কমেন্টও পাই মাঝে মধ্যে। হাসিও পাই যে আমার বাবা মা 10 বছর হয়ে গেছে আমি খাওয়াচ্ছি, আমি নতুন নতুন রান্না শিখিনি যে বাবা মাকে রোজ রোজ খাওয়াবো। তো যাই হোক, এখন রাত হয়ে গেছে অনেক। আর দোকান থেকে কালকে না পরশু দিন আসার সময়, ও না সরি 2-3 সপ্তাহ আগে আমি একটা ক্যালসিয়াম নিয়েছিলাম, ভিটামিন D3। তো সেই ভিটামিন D3টা আজ খাবো কাল খাবো করতে করতে প্রচুর দেরি হয়ে গেছে, আর লেট করা যাবে না, শরীরটা প্রচুর উইক, হুটহাট করে আমার মাথাটা একটু ঘুরেও যাচ্ছে। তো ভিটামিন ওষুধ
আর ক্যালসিয়াম ওষুধ আবার চালু করেছি, তো সেইটাই আমি খাচ্ছি। এটা তোমাদের রয়েছে শেলক্যাল ডি মেবি, আমি যদি ভুল না করে থাকি। তো এটা খাওয়ার জন্য কোনো ডক্টরের প্রেসক্রিপশন লাগে না। আমি যেগুলো নাম বলছি, ভিটামিন D3 হিসাবে তোমরা এটাকে কি বললাম, শেলক্যাল ডি খেতে পারো মাল্টিভিটামিন হিসাবে, জিঙ্কোভিট ডাব্লিউটা খেতে পারো যারা ওমেন রয়েছে। তারপর যাদের হলো অ্যানিমিয়ার প্রবলেম রয়েছে তারা কিন্তু, আমি যেটা খেয়ে থাকি ওরফার এক্সি টোটাল, ওটা আমার ধরো লাস্ট 3 4 মান্থ হয়ে গেল আমি খাই না, তো ওটাও চালু করতে হবে কারণ মাথাটা প্রচুর একটু ঘুরছে। আর এই হলো সেই সবজি ওলকপি। তোমাদের গোপুদা তো এটাকে চেনেই না, বলছে এটা কী সবজি, কী করে খায়। আমি এর আগে বহুবার তোমাকে রান্নাঘরে খাইয়েছি, বাট তোমার সামহাও মনে নেই কারণ এটা শীতের সবজি। এবছর শীতে না আমি পিঠে বানিয়েছি, না ভালো মন্দ সবজি এনে রান্না করতে পেরেছি, কারণ পূজার বিয়ে, ব্যাক টু ব্যাক ঘুরতে যাওয়া, বাপের বাড়ি শ্বশুর বাড়ি করতে করতে হয়নি। আর যেটা হয়নি সেটা হয়নি, আমি বুক চিতিয়ে সত্যিটাকে সত্যি হিসাবে যেমন বলতে পারি, আর নিজের উপরে কোনো সত্যি বা কোনো আসলে সেটা বুক চিতিয়ে নিতে পারি এবং সেটা নিজেকে রেকটিফাই করারও চেষ্টা করি। যারা আমাকে 4 বছর ধরে ফলো করছো তারা অন্তত জেনে গেছো, আর যারা ধরো আমার লাইফ স্প্যান কত হবে, ধরো কত বছর বয়স হবে, তত বছর ধরে চিনছো, তারাও আমার হারে নারে সবটাই জানো। তো আমার আর কিছু বলার নেই। আর ইঁচড় নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে কিছুটা রান্না করবো কালকে। তোমাদের গোপুদারও চিংড়ি মাছ ভীষণ পছন্দ, 5 রকমের ভাজার জন্য কুমড়ো টুমড়ো নিয়ে এসেছি, এগুলো কাটবো। আর তোমাদের কি মানে ইচ্ছা, তোমাদের গোপুদাকে কি রান্না করে খাওয়ালে তোমরা খুশি হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন অনেকখানি রাত হয়ে গেছে, আর লেট করলে হবে না, আমার এখন রাতেই ভিডিও এডিটিং ভয়েস ওভার দিয়ে রাখবো। আর দেখো হুট করে চোখের সামনে এসছে বড়নন্দ আর তোষানের জন্য ওই যে ব্যাগ আর একটা ড্রেস নিয়ে এসেছিলাম দিল্লির সরোজিনীনগর মার্কেট থেকে, সেটা এখনও আমি নিচে পৌঁছাতে পারিনি। উঠতে যেতেই মুখে মুখে দেখা হচ্ছে, হাতে যে জিনিসটা দেবো তা দেওয়া হয়নি। বাকি যাদের গিফট ছিল অলমোস্ট সবাইকে দেওয়া হয়ে গেছে। আর এই এক ওয়াশিং মেশিন জামা কাপড় শীতের রয়েছে, কম্বল টম্বল রয়েছে, ওগুলো ভেবেছিলাম আজকে কাচবো, বা আজকে রাত 1টা বাজে, এখন ঘুমিয়ে পড়বো, এখন আর ওয়াশিং মেশিন চালাবো না। কালকে প্রচণ্ড একটা প্রেশারের দিন যাবে, আর তোমাদের গোপুদার হ্যাপি বার্থডে সেলিব্রেট করবো। রাতে আর কোনো ব্যবস্থা করিনি, কালকে দিনের বেলা কেক টেক কিনে নিয়ে আসবে, লিটিল গোডোর বাবার বার্থডে সেলিব্রেট করবে। হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। কালকে ব্লগ আরও ফাটাফাটি মজাদার, কেন সেটা দেখলেই জানতে পারবে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, বাই।